সাজাই দাও মামা হংসরা। এই মুহূর্তে ছুটে যাবো আমি চন্দ্রধরের নিকটে। শিব শম্ভু জয় 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 শিব শম্ভু। কে বাবা কে তুমি প্রথম আছে ভিক্ষাগ্রহী ভিক্ষাগ্রহে বলে আমায় ডাকছো? বাবা গো আমি যে ব্রাহ্মণী বাবা। ও তোমার কাছে এসেছি বড়ই আশা করি। ও ভিক্ষে চাইতে? ভিক্ষে চাইতে? হ্যাঁ বাবা। তবে আমি শুভ প্রাপ্তকালে কাউকে ভিক্ষে প্রদান করি না। সে কি বাবা? হ্যাঁ শুভকালে? তোমরা এত লোকজন লই কোথায় ছুটে চলেছো বাবা? আমি চলেছি আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দিতে। জানি তোমার পুত্রের বিবাহ দিতে উজানি নগরের পথে বাবা। আজ এই শুভ লগনে শুভ দিনে যদি আমার চরণে ভিক্ষে দাও তবে তোমার ছেলের যে মঙ্গল হবে বাবা। কে তুমি? আজ আমার ছেলের মঙ্গল চাইছো? তবে তোমায় যদি ভিক্ষে দিতে হয় যাও আমার গৃহে, সেখানে মহারানী সনে কারিয়েছে, তোমাকে উদরপূর্ণ করে খাইয়ে দেবে। বাবা আমি যে 3 দিন ধরে অনাহারে রয়েছি, আমি ওই অত দূরের পথ যে বাবা চলতে পারবো না। তুমি আমায় এই স্থানে ভিক্ষে দাও। বেশ তুমি অনাহারে রয়েছো তাই না? কিন্তু ভিক্ষের দ্রব্য তো আমার কাছে নেই। সে কি বলছো বাবা? তোমার কাছে ভিক্ষের দ্রব্য নেই? কে বলেছে নেই? ওই দেখো না তোমার পুত্রের গলায় রয়েছে বড়মাল্য, সেই বড়মাল্য হতে একটি পুষ্পই আমায় নিবেদন করো। আমি পূর্বেই ভাবতে পেরেছি তো চলো না। তবে বেশ ভিক্ষে নেবে না? হ্যাঁ বাবা। এসো এসো তোমায় ভিক্ষে দিচ্ছি। এসো এসো। এই যে মুষ্টি ভরা ছাই, মুখ ভরা থুতু, আর তার সঙ্গে রয়েছে আমার হেমতাল প্রভাত। তোমার এত বড় দুঃসাহস, তুমি এই শিব নন্দিনীর গায়ে দিলে তোমার মুখে। আর ভিক্ষে নেবে তুমি? তাও আমার আজ তোকে পেয়েছি আমি সাক্ষাতে, মস্তকে মারবো বেটি না বাঁচা দিয়া। এত বড় দুঃসাহস তোমার! বড় আশা করে এসেছিলাম তোমার নিকটে শুধুমাত্র একটি পুষ্প চাইবার জন্য, কিন্তু তোমার আমায় পুষ্প দাওনি, করেছো তোমায় মরমে মরমে বুঝিয়ে দেবো। যাও, দেবীর সঙ্গে বাদ করার ফল কি? স্বল্প নিয়ে ধ্বংস করিস তবে শুনতে খালি কচুর বলে থাকিস খানিক আর স্বল্প নিয়ে দেখা। কচুর বলে থাকি আমি মুক্ত বাতাস খাই, তাই তো তোমার কাছে পৌঁছায়। শুনলে খালি
ক্ষমতা ভাতে লজ্জা নাই তোর এই সাহসের সম্মুখে তোমার মাইন্ডিয়া চাঙ্গিয়া খাল যৌবনের পূজা আর সেই মতো ভাবিয়েছি চঞ্চল রাজা শুনে রেখো চন্দ্রধর যে হস্তে পুজো তুমি শিব শুলপানি সে হস্তে পুজো নেবে শিবের না যে হস্তে পুজিয়া নিয়ে দেব শুলপানি সেই হস্তে না পুজিব তুমি শুনে রেখো চন্দ্রধর বড় আশা করে এসেছিলাম তোমার কাছে ভিক্ষে চাইবার জন্য তুমি ভিক্ষে না দিয়ে করেছো অপমান করেছো লাঞ্ছনা তুমি শোনো ওরে ভিক্ষের কাহারুনি আসি ওই না ভিক্ষা পেলে বড় খুশি ও কি ওরে ও মরিহা আরে ভিক্ষের কাহারুনি আসি ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও মরিহা আমার বাড়ি এবার যে আমি তোকে পেয়েছি তবে তোকে ছেড়ে দেবো না শুনবে চান যে আমার পুজো করি তার আমি কি করি আরে যে বাপ করে আমার আমার কাছে ধনের গৌরব আরে তোমার কাছে অনেক ধন রয়েছে তাই না আতালের ধন তোমার পাতালে শুকাই তাই তো জান তুমি আমায় করেছো হেলা তবে কি করবো আমি জানো কি করবি আরে যে বাপ করে আমায় হেলা আরে করে ও মরিহা করে আমায় হেলা আরে করে ও মরিহা চন্দ্রধর পুষ্প দাও আমারে প্রিয় রে ও মরিহা মনে পড়েছে বললে না খেলা করি তবে শোন সালি হয়ে করলে খেলা মনে পড়ো বলো জান আরে সালি হয়ে করলে খেলা মনে পড়ো বলো জান ওরে আরে
আমার শালীর রূপ ধরে আমার মহাজ্ঞান হয়ে সেদিন তুই আমার সঙ্গে খেলা করেছিলি, খেলা করেছিলি, আমার শালীর রূপ ধরে তুই আমার সঙ্গে খেলা করেছিলি, তাই ইচ্ছে করছে না আবার আমার শালীর রূপ দিবি। তাই বলি যদি আমার কথা না শুনিস, যদি আজ আমার সাক্ষাৎ থেকে না যাস, তবে তবে কি চাও? ওরে ঢেমনা মাথারি, লজ্জা নাই তো? কি সংসার তোকে বারবার করে বুঝিয়ে বলছি, আমার পথ ছেড়ে দাঁড়া, নচেত তোরে হ্যাংটা জস্তি দিয়ে মস্তকে বড় আশা করে এসেছিলাম তোমার নিকটে শুধুমাত্র একটি পুষ্প ভিক্ষে চাইবার জন্য। তুমি পুষ্প না দিয়ে করেছো অপমান, করেছো লাঞ্ছনা। তোমার এই শুভ দিনে, শুভ লগনে করলাম অভিসম্পাত, তুমি কাঁদবে। না রে কালি না, তুই একটা পুষ্প জন্য আমার কাছে কাঁদবি, আমি কখনো তোর কাছে কাঁদবো। তাই তো আমি হাসবো আর তুই কাঁদবি। কোথায় হে যাত্রীগণ, চলো। কোথায় বিআই মশাই? বলি ও বিআই মশাই, এই তো। তবে বিয়ে বাড়ি শূন্য শূন্য কেন মনে হয়? শূন্য হয়নি, তবে আপনাদের অপেক্ষায় তো, কিন্তু ঘুমিয়ে পড়েছে সবাই। ও পথ মাঝে একটু বিপদ এসেছিল, সেই বিপদকে ভঞ্জন করতে এক বিলম্ব হয়ে পড়েছে, যার জন্য হয়তো সবাই ঘুমিয়ে গেছে। বেশ। ও রায়হতি, তোমরা জেগে আছো না ঘুমিয়ে গেছো? আচ্ছা বিয়ে চলে এসে তাড়াতাড়ি ছেলেকে বরণ করো। আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? তুমি ডাকো, কোথায় আছে? কোথায় বিআইন মশাই? হ্যাঁ বলুন। আমার বিআইন কই? হ্যাঁ আসছে। কেউ চলে যাবেন না, কিন্তু কমপক্ষে বিয়েটা হয় তারপরে আপনারা যাবেন, কারণ বিয়ে বাড়ি সব ব্যবস্থা করা আছে। আপনারা যদি চলে যান তো লক্ষ্মীতরের বিয়েটা দেখবে কে? পোলট্রির মাংস হয়েছে। এটা নিরামিষ বিয়ে, নিরামিষ। তবে বিআইন মশাই বলুন। আজ অষ্টমবর একই রকম বরে সজ্জিত করেছে। কোন বরে জামা আমি চিনতে পারছি না। ও ওরে, তবে শোনেন, যার কপালে চন্দনের ফোঁটা সেটি হচ্ছে তোমাদের জামতা। বেশ, আমি চিনতে পেরেছি। বেশ বর্ণার ঘরে হতে গান, এদিকে এসো, দাঁড়াও বাবা। ওরে মুখ তুলো, মুখ তুলো